হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি রাখছি কাতলা মাছের একটা রেসিপি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে পাবো। প্রথমে দেখো আমি 50 গ্রাম দই নিয়ে নিয়েছি, টক দই। এদিকে আদা কোচা আর কাঁচা লঙ্কা। এদিকে দেখো সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশ জলে ভেজানো ছিল, সেটাও আমি তুলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটা একসাথে আমি ব্লেন্ড করে নেবো। কাঁচা লঙ্কা, আদা সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেবো। দেখো এবার আমি 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি 2 পিস নিলাম, তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো লোক অনুযায়ী। তো ওই মাছের মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো একটা লেবু আমি চিপে দিয়ে দিলাম, রসটা অল্প একটু নিয়ে নিলাম। যেহেতু কাঁচা হবে তাই একটু লেবুর রসটা দিয়ে দিলাম। দেখো ভালো করে আমি চিপে নিয়েছি। এবার দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো আর আমার বিট নুন মেশানো ছিল এই গোলমরিচের গুঁড়োর মধ্যে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাছটাকে এই সর্ষে, পোস্ত, দই ভালো করে যেটা ম্যারিনেট করে নেবো, একটু করে আমি 10 মিনিট 15 মিনিটের মধ্যে রেখে দেবো। আর দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো 10 মিনিট পর আমি তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলেই হবে, সাদা তেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এবার গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য পরিমাণে একটু কালো জিরে। এবার দেখো যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম। দেখো দুটো মাছ ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে ওই বাটি ধুয়েই যে জলটা সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু আমি ভাজবো না, পুরো ওই জলের মধ্যেই কিন্তু রান্নাটা হবে। এবার দেখো আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম মাছটা। তো দেখো দই থেকে কিন্তু আরও জল বেরিয়েছে। এবার আমি 2 প্যাকেট টমেটো কেচাপ দিয়ে দিলাম, যেহেতু টমেটো পড়ছে না তাই একটু আমি কেচাপ দিয়ে দিলাম, জাস্ট টেস্টটা খুব সুন্দর হওয়ার জন্য। বেশি দেবো না, জাস্ট 2 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 10 মিনিটের জন্য রান্না করব, কারণ এটা কিন্তু কাঁচা মাছ তাই আমাকে ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। তো দেখো আমি সামান্য পরিমাণে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। দেখো আরও আমি 10 মিনিট রান্না করব। এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্নাটা করব, কেন যেহেতু ভাজা নেই, পুরোটাই মাছটা কিন্তু এই জলেতেই সেদ্ধ হবে, তাই ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু দই আছে, টমেটো কেচাপের টকটাও রয়েছে, টক মিষ্টি ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দেখো একটু ধনে পাতাও দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, এতে তেমন কিছু দেওয়ার নেই। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। নিত্য নতুন একঘেয়েমি ঝোল ঝালের থেকে এটা একটু অন্যরকম খেতে লাগবে। তো নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই ফলো করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। পছন্দ কোনো গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবে। আর একটা কমেন্ট দিয়ে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। তো তোমরা এবার বাড়িতে খেতে থাকো, আমার রেসিপি দেখতে থাকো। তো থ্যাংক ইউ।